আল্লাহর ওলি পীর গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি পীর সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা হয়। ও মুসলমানেরা, হাড়োয়াবাসীরা, মেলার ঘোষণা হচ্ছে পীর সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মেলা কমিটি মনোরঞ্জন অনুষ্ঠান করেছে। কিসের অনুষ্ঠান? মনোরঞ্জন অনুষ্ঠান। ওই সকল মানুষের কাছে প্রকাশ্যে আমি প্রশ্ন করছি, ওই সকল হাড়োয়াবাসীর কাছে প্রশ্ন করছি, যারা আল্লাহর ওলির নাম নিয়ে মনোরঞ্জনে অনুষ্ঠান করছে, ছেলে মেয়ের ধাক্কা ধাক্কির অনুষ্ঠান করছে, আপনারা একবার কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? যদি হিম্মত থাকে ফেসবুক লাইভে বলে যাচ্ছি, ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি, কমেন্টে জানাবেন আল্লাহর ওলি কি হাড়োয়ার জমিনে গান বাজনার মনোরঞ্জনের জন্য এসেছিল? জি এসেছিল, আসেনি? ও মুসলমান, যে আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিতে হাড়োয়ার জমিনে এসেছিল, সেই আল্লাহর ওলির নামে এত বড় বেয়াদবি তুমি করো কেমন করে? ও মুসলমান, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইনি। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ আমার বান্দা বান্দিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জেনে রেখো দুনিয়ায় তোমরা চিরদিন থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত জীবকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তার মৃত্যুটা নির্ধারিত করেছি। প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ও মুসলমান, এই দুনিয়ার মাটিটা দিনে 20 বার আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কি ভুলে গেছো আমি মাটি, তোমাদের আমার থেকে সৃষ্টি করা হয়েছে। এ আল্লাহর বান্দা বান্দিরা, আবার তোমাদেরকে আমার মধ্যে রাখা হবে। ঠিক না ভুল? মাটি দিনে 20 বার আওয়াজ দিয়ে কি বলে? আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক তোমাদেরকে আমার থেকে সৃষ্টি করেছে, আমার দ্বারা সৃষ্টি করেছে, আবার তোমাদেরকে আমার মধ্যে রাখবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, তো দম্ভ কেন, অহংকার কেন, গর্ব কেন? হে আল্লাহর বান্দা বান্দিরা, যদি তোমরা নেক আমল নিয়ে আমার মধ্যে আসো, আমি তার জন্য এই কবর, আমি মাটি, আমি জান্নাতের টুকরা বেনে যাব। যদি তোমার নেক আমল থাকে, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর যদি কিনা তোমার গোনা ভরা জীবন থাকে, আমি কবর, আমার এ প্রান্তের মাটি ও প্রান্তে চলে যাবে, ও প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাবে। তোমার হাড় হাড্ডিগুলো আমি পেশাই করে দেব। ও মুসলমান, কবরস্থানে গিয়ে গল্প করো, কবরস্থানে গিয়ে হাসি ঠাট্টা করো। ও মুসলমান, একবার কি ভাবো না যে মানুষটার কাফন দাফন করতে তুমি এসেছো, যে মানুষের জানাজার নামাজ তুমি আদায় করেছো, একদিন তোমার জানাজার নামাজ হবে। কি ঠিক না ভুল? আজকে যে মানুষটার জানাজার নামাজ আমি পড়ছি, একদিন আমার জানাজার নামাজ হয়ে যাবে। তাই তো কবির ভাষায় বলেছেন, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, আখিরাতের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান।
কবির ভাষায় বলছে, বাবাজিরাম এ মুসলমান, কোনদিন দেখা যাবে মসজিদে তোমার নামটা এলান হয়ে গেছে, অমুক বান্দা ইন্তেকাল হয়ে গেছে, আসরের নামাজের পর জানাজা হবে। কোনদিন তোমার নামটা এলান হয়ে যাবে, অমুক বান্দিটা মারা গেছে, জানাজার নামাজ হবে জোহর বাদে। ও মুসলমান, যে জানাজার নামাজটা তুমি পড়তে এসেছো বাবা, একদিন জানাজার নামাজ তোমার হয়ে যাবে। ও মুসলমান গো, মনে রেখো মৃত্যু তোমার নিকটবর্তী। কখন যে তোমার জন্য মৃত্যু এসে যাবে, কখন যে তোমার জানটা কবজ করা হবে, তোমাকে বলে আসবে না মৃত্যু। ও মুসলমান, তুমি সর্বদা ভাবো এই বুঝি আমার মওত হয়ে গেল। তুমি যত বেশি বেশি করে মওতের কথা স্মরণ করবে, তত বেশি আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। ও মুসলমান, তাই বেশি বেশি করে তুমি মৃত্যুর কথা স্মরণ করো, কেননা এই মৃত্যু তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। আল্লাহ যখন ডাক দেবে, দুনিয়ার সব কিছু রেখে দিয়ে, দালান বিল্ডিং বালাখানা সব রেখে দিয়ে তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ঠিক না ভুল? জি, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, সব আছে, প্রচুর টাকা পয়সা আছে, লোকজন আছে। আপনাকে যদি কেউ মনে করে যে আমি টাকা দিয়ে লোহার বেড়া দিয়ে আটকে রাখবো, মৃত্যু যদি আপনার নির্ধারিত হয়ে যায়, মালাকুল মউত যদি এসে যায়, আপনাকে ধরে রাখতে পারবে না। জি পারবে? তাই তো কোরআনের আয়াত এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি জীবকে চাখতে হবে, কেউ রেহাই পাবে না। আমার সোনা মানিক আল্লাহর পাগলেরা, যে আল্লাহর ওলি হাড়োয়ার জমিন এসেছেন কালেমার দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে, সেই আল্লাহর ওলির নামে এত বড় বেয়াদবি মেনে নেওয়া যায় না। যাবে যাবে মাজমপুরে মেলা হতো, আল্লাহ শুকর, বেড়ে বাস্তলায় মেলা হতো। এটা আল্লাহ শুকরিয়া, আমাদের এখানে প্রথম শুরু হয়েছিল, প্রথম একদম ফার্স্ট প্যাসেজে। এই জলসাটা এখানে দিতে গিয়ে লোক হয় না, এটা আঁকা করা, এটা ঠিক, কিন্তু জলসার শুরুতে যা ধাক্কা, বদনাম ঘাড়ে নিয়ে জলসাটা এখন চালিয়ে যাচ্ছে। আল্লাহ চালাচ্ছে, আমার ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নাই। তো এরপরে মাজমপুরে আল্লাহ পরিবর্তন করলো, সে রমজান হোক আর শবে বরাত উপলক্ষ শুরু হলো। আল্লাহ এখনো সেখানে মেলাটা করায়নি, এবছরও হচ্ছে ইনশাল্লাহ। বেড়ে বাস্তলাও জলসা হচ্ছে, কিন্তু এবছর মেলাটা যেন মনে হচ্ছে এত পরিমাণ প্রচার হচ্ছে, এত পরিমাণ প্রচার হচ্ছে, এই মিলাদগুলো যেন এখানে ছোট্ট কিছু হয়ে যাচ্ছে, তাই না? একদম কোনো দাম নেই মনে হচ্ছে। তো আফসোস ওই মানুষগুলোর জন্য যারা নিজেদের বাড়ির মেয়েদেরকে ওই মেলায় পাঠাচ্ছে। আফসোস ওই মানুষটার জন্য যে নিজের বিবিকে মেলায় পাঠাচ্ছে। কারণ নিজে বাঁচো, আহলে বর্গকে বাঁচাও। শুধু নিজে ইবাদত করব, নিজে জান্নাতে যাব বললে হবে না, হবে না বাবা। ছোট্ট একটা ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলি। নিজে বাঁচো, আহলে বর্গকে বাঁচো। আমি যদি নিজে মনে করি রাতের বেলা ইবাদত করব, রাতের বেলা জিকির করব, রাতের বেলা আমল করব, আমি জান্নাতে যাব, আমার কম ধ্বংস হয়ে যাবে। আমার প্রতিবেশী মদ খাবে, গাঁজা খাবে, আমি ভয়ে কিছু বলবো না। আমার প্রতিবেশী নামাজ পড়বে, আমি ভয়ে কিছু বলবো না। আমার প্রতিবেশী বেদাত করবে, আমি কিছু বলবো না। আমার প্রতিবেশী শিরক করবে, আমি কিছু বলবো না। ও বাবাজি ভাইরা, ওই মুসলমান যদি রাত জেগে নামাজ পড়ে আর প্রতিবেশীর কথা যদি মনে না করে, প্রতিবেশীর কথা যদি খেয়াল না করে, ওই মুসলমান, ওই আমলকারীর আমলের কোনো মূল্য নাই। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
ও মদিনা শুনছো নাকি তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো নাকি তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। ও মদিনা শুনছো নাকি তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। না 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 মানি না প্রাণে সয় না, না 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 মানি না প্রাণে সয় না, তবে শুধু এমনি করে আমায় দেবে ফাঁকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। তোমারও আঙ্গিনা প্রেমের ঠিকানা, দুনিয়ার প্রেমিকে করেছে দিওয়ানা। তোমারও আঙ্গিনা প্রেমের ঠিকানা, করেছে দুনিয়ার প্রেমিককে দিওয়ানা। তোমারই সবুজ মিনার সবুজ ছায়ায়, তোমারই সবুজ মিনার সবুজ ছায়ায়, শীতল হতে কি বাকুল থাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। আমারই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আঁখি। আমারই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আঁখি। নবীজি রওজা পাকের মোহন মায়ায়, নবীজি রওজা পাকের মোহন মায়ায়, প্রেমের সালাম পৌঁছাতে বাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম বাবাজিরা, আল্লাহর ওলি পীর সৈয়দ আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহির জন্য এসেছিলেন কালেমার দাওয়াত দিতে। যে মুসলমানগুলো সে আল্লাহর ওলির নামে বেয়াদবি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান যারা আজকে মেলায় তোমরা যাচ্ছ, নিজের ছেলে মেয়েকে মেলায় পাঠাচ্ছ, নিজের বিবিকে মেলায় পাঠাচ্ছ, বাবা ওই নিজের বিবিটাকে তুমি জাহান্নামী বানাচ্ছ, নিজের ছেলেটাকে জাহান্নামী বানাচ্ছ, নিজের সন্তানগুলোকে তুমি জাহান্নামী বানাচ্ছ। বাবা ও মুসলমান সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর ওলির মর্যাদা দাও বাবা, আল্লাহর ওলির মর্যাদা দিতে শেখো। কেননা আল্লাহর ওলি এসেছিলেন কালেমার দাওয়াত দিতে। ওই আল্লাহর ওলির নামে মেলাটা বৈধ নয়, এটা সম্পূর্ণ শরিয়াত সম্মত নিষিদ্ধ। অথচ সেই শরিয়াত সম্মত নিষিদ্ধ মেলাটা এত জাঁকজমকপূর্ণ হয়ে যায়, আর মুসলমানেরা সেখানে গিয়ে ভিড় জমায়। কিন্তু এত সুন্দর একটা মজলিস, যে মজলিস থেকে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে মুসলমান বসে না, সেই জান্নাতের বাগান মুসলমানের ধৈর্য থাকে না, সেই জান্নাতের বাগানে বসার মতো সময় হয় না। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় বাবা। সার্কাস দেখে, গান বাজনা শোনে। ওই সার্কাস যারা করে বাবা, এমন ড্রেস তারা পরে, এমন পোশাক তারা পরে, বাপ বেটা মিলে ওই সার্কাস দেখা যায় না, বাপ বেটি মিলে ওই সার্কাস দেখা যায় না। কিন্তু মুসলমানের ঘরের মেয়েরা আগাম টিকিট কাটে সার্কাস দেখার জন্য। ও মুসলমানেরা শুনে রেখে দাও বাবা, ও মুসলমানরা শুনে রেখে দাও, এই বেয়াদবি, এই বেয়াদবি, এই বেয়াদবির জন্য তোমাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে।
এই বেয়াদবি থেকে তোমরা সাবধান হয়ে যাও, এই বেয়াদবি থেকে তোমরা ফিরে এসো। ও মুসলমান, আল্লাহর ওলি হাড়োয়ার জমিন এসেছে কালেমার দাওয়াত দিতে। আল্লাহর ওলিকে যদি তুমি ভালোবাসো, আল্লাহর ওলিকে যদি তুমি মোহাব্বত করো বাবা, এই উপাস দিবস উপলক্ষে আল্লাহর ওলির মাজারে যাবে, আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে একটু সব রাজনী করবে, আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে দোয়া করবে। আল্লাহর ওলির নেক দোয়া তোমার নসিব হবে, আল্লাহর ওলির নেক দোয়া আল্লাহ পাক তোমার নসিবে কবুল করে নেবে, আল্লাহর ওলির দোয়া তোমার নসিব হবে বাবা। আর আল্লাহর ওলির নামে যদি তুমি মনোরঞ্জন অনুষ্ঠানে যোগ দাও, আল্লাহর ওলির বদদোয়া তোমার উপর পড়বে, আল্লাহর ওলির বদদোয়া তোমার বংশধরের উপর পড়বে, আল্লাহর ওলির বদদোয়া, আল্লাহর ওলির বদদোয়া তোমার বাল বাচ্চার উপর পড়ে যাবে বাবা। তাই বেয়াদবি থেকে নিজেকে দূরে রাখো, নিজের বাচ্চাদের দূরে রাখো, নিজের বিবিকে দূরে রাখো বাবা। কাল 12ই ফাল্গুন হবে, কালকে 12ই ফাল্গুন তো ভেবেছিলাম এবার সন্দল হবে না, খবর পাচ্ছি একটা সন্দল তৈরি হচ্ছে, অটোমেটিক তৈরি হচ্ছে না, সন্দল তৈরি হচ্ছে। একটা বিতর্ক লাইভ চলছে, সন্দল নিয়ে একটা বিতর্ক আছে। কি বিতর্ক? একপন্থী লোক বলে সন্দল জায়েজ, আর আমরা শরিয়াত মতে বলছে সন্দল জায়েজ না। এটা বিতর্ক আছে না নাই? আছে না নাই? আছে। একপন্থী বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না। আমরা সুন্নতাল জামাতের লোক যারা দাদা হুজুর ভক্ত, আমরা বলি আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে। এই যাওয়া যাবে আর যাবে না, এই বিতর্কের মাঝখানে কিছু কথা রয়েছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি আমি শিরক করি, সিজদা করি, তাহলে সেটা কি হবে? গুনাহ হবে। আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি আমি হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে, সেটা গুনাহ হবে না। এই উদ্দেশ্যে যাওয়া যাবে যে আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা, তার দোয়া নেওয়ার জন্য আমি যাচ্ছি। এই উদ্দেশ্যটা নিয়ে যদি আপনি যান, আপনার জন্য যাওয়াটা জায়েজ হবে, তার জিয়ারাতের জন্য জায়েজ হবে, সব রাসূলের জন্য জায়েজ হবে। আর আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরোন যে আল্লাহর ওলি, তার কাছে আমি আমার বাচ্চা হয় না, দোয়া, তার কাছে বাচ্চা হয় না, গিয়ে বাচ্চার জন্য যাব, আমার ব্যবসাটা হয় না, আল্লাহর ওলি আমার ব্যবসাটা করে দাও, আল্লাহর আমার একটা বাচ্চা দিয়ে দাও, এই নিয়ত নিয়ে যদি তুমি চলে যাও তাহলে শিরক হয়ে যাবে। তাহলে যাওয়া উদ্দেশ্যের উপরে আপনার জায়েজ অথবা না জায়েজ, উদ্দেশ্যের উপরে। তো আল্লাহর ওলির বিষয় নিয়ে টোটাল হাড়োয়া জুড়ে এক একজন এক এক রকম অনুষ্ঠান করছে। কেউ সন্দল বানাচ্ছে, কেউ কাওয়ালি করছে, কেউ বা মেলা বসিয়েছে। যে মেলা বসিয়েছে তাতেও লেখা রয়েছে পীর সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির উপাধি দিবস উপলক্ষে মেলা, মনোরঞ্জন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, ফাংশন অনুষ্ঠান, কিন্তু হেডিংয়ে কার নাম? আল্লাহর ওলি সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির নাম। জি, এরকম হচ্ছে না? হচ্ছে না? বাস্তবটা হচ্ছে তো। এরা যারা করছে আসলে আল্লাহর ওলি সম্পর্কে এদের জ্ঞান নেই। আল্লাহর ওলিটা কি, এ খায় না গায়ে মাখে, এটা এদের জ্ঞান নেই। মহাব্বত ভালো, এই মহাব্বতটা আলাদা মহাব্বত, এটা পাকামির মহাব্বত, বুঝেন? পাকামির মহাব্বত মানে আমি ভালোবাসি, পাকামির মহাব্বত এটা। আমি বাপেরে ভালোবাসি, বাপেরে ভালোবাসি, কিন্তু আমি বাপের গালে জুতো মারছি, বাপেরে নোংরা জায়গায় নিয়ে বসাচ্ছি, এই বাপেরে ভালোবাসি। বলছে আর তুই এখানে নিয়ে গেলি কেন? তাহলে বাপের বাপের ছাড়া আমি যেতে পারিনি, বাপের ছাড়া আমি অন্য কোথাও যেতে পারিনি, তাই আমি নোংরা জায়গায় নিয়েছি, বুঝলেন না? তো এরা বলে আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি। আরে বোকা, আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি হলো কি করে? তুমি একটা মানুষ, সে একটা মানুষ। আজকে সেই আল্লাহর ওলির দরবারে তুমি মারা গেলে যদি কবরস্থান খোলা থাকে, কুকুরে গিয়ে পেশাব করে দেয়, ছাগল গরু চলে যায়, আর আল্লাহর ওলি যত আছেন, যত আল্লাহর ওলি আছেন, সমস্ত আল্লাহর ওলির কবরস্থানগুলো, তাদের মাজারগুলো আল্লাহ পাক ইজ্জত দিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? বল, ইজ্জত দিয়ে রেখেছে কিনা? সমস্ত আল্লাহর ওলির মাজারগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ইজ্জত দিয়ে রেখেছে। সেখানে মানুষ যা দোয়া নিতে, আর তোমরা সেই আল্লাহর ওলির নামে গান বাজনা দিচ্ছ, মনোরঞ্জন অনুষ্ঠান ঘোষণা করতে, মনোরঞ্জন অনুষ্ঠান হবে।
আপনার দলে দলে আসেন, মানে আহ্বান করছে জাহান্নামের দিকে, এসো 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 এসো। আর আমরা মুসলমানেরা আমরা আয় আয় করে ডাকছে, আমরা চলে যাচ্ছি। শেরপুরে দেখেছেন ডুগডুগি বাজায়, ডুগডুগি দেখেছেন? বাজারে এসে ডুগডুগি বাজিয়ে সাপ একটু বের করে আবার ভেতরে ঢোকায়, একটু বের করে আবার ভেতরে ঢোকায়, বললেন পুরো দেখায় না, মানে পুরো দেখালে ওদের বাজার শেষ। হ্যাঁ, বেশ লোকজন এসে গেল, জমে গেল, জমে গেল, ওষুধ বিক্রি করা শুরু করে, বুঝতে পেরেছেন? তো আমাদের মধ্যে কিছু মুসলমান আমরা এই ব্যবসা করে আর কি আল্লাহর ওলিকে নিয়ে আমরা যে পরিমাণ বেয়াদবি করছি, এই সাপুরের মতো ডুগডুগি বাজে মানুষকে এক জায়গায় হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর এক শ্রেণীর মুসলমান সেই পাতা ফাঁদে আমরা পা দিচ্ছি। তাই বলবো আমার মায়েরা, সোনামানিকেরা, আগামীকাল 12ই ফাল্গুন আছে। আমি এই মঞ্চ থেকে আপনাদের কাছে অনুরোধ করে যাব, হাত জোড় করে পায়ে হাত দিয়ে বলে যাব, মা জননীরা আমার, ও সোনামানিকেরা, ও গর্ভধারিণী মায়েরা, ও মুসলমানেরা, খবরদার খবরদার খবরদার, বাড়ির পর্দা ছিঁড়ে বেয়াদবি হয়ে রাস্তার ধারে সন্তান দেখার জন্য দাঁড়াবে না মা। ও মুসলমান, ওই দিনটা একটু কোরআনটা নিয়ে বসুন, ওই দিনটা আল্লাহর ওলির নামে কিছু দান সদকা করুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করুন, আল্লাহর ওলির নামে সব রাসানি করুন বাবা। এটা আপনার আখিরাতের একটা জারিয়া হয়ে যাবে। ও মুসলমান ঘরের মেয়েরা, ও হাড়োয়াবাসীরা, আমি বিশ্বনবী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আহ্বান করো বাবা, হাড়োয়ার জমিন আল্লাহর ওলির সম্মান রক্ষার দায়িত্ব হাড়োয়াবাসীদের। ও মুসলমান, আজকে যারা হাড়োয়াবাসীর মানুষেরা এই ইসালে সবে না এসে তোমরা যারা মেলার দিকে পা বাড়িয়েছো, মেলার দিকে এগিয়ে গিয়েছো বাবা, ফিরে এসো ইসালে সবের দিকে, ফিরে এসো আল্লাহর কালেমার দিকে, ফিরে এসো নবীর মহাব্বতের দিকে, ফিরে এসো সুন্নতের দিকে, ফিরে এসো আল্লাহর ওলির মহাব্বতে। ও মুসলমান ঘরের মেয়েরা, খবরদার খবরদার, কাল যেন বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে না, ছেলেগুলোকে সঙ্গে নিয়ে, বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে ওদেরও জাহান্নামী বানাবে না। ও মুসলমান, এই আহ্বান আমি মঞ্চ থেকে করে গেলাম। মনে রেখো, কাল যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনি সন্দল থেকে বাড়ি ফিরছেন, আপনার মৃত্যু হয়ে গেল, মেলা থেকে বাড়ি ফিরছেন, আপনি ইন্তেকাল হয়ে গেলেন, আপনার মৃত্যু হয়ে গেল, আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন, আপনি জাহান্নামের খাতায় নাম লিখে মৃত্যুবরণ হয়ে যাবে। আপনি যদি কিনা আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেন, আপনি যদি শিরিক করে থাকেন, ওই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ও মুসলমান ঘরের মেয়েরা, আপনার সন্তানকে যদি কেউ মারধর করে আপনি সহ্য করতে পারবেন না। আপনার বাচ্চাটাকে কেউ যদি আগুনে পোড়ায়, আপনার বাচ্চাটার গায়ে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, আপনি সহ্য করতে পারবেন না। আপনার বাচ্চাটাকে যদি কেউ কেটে টুকরো টুকরো করে দেয়, আপনি সহ্য করতে পারবেন না। ও মুসলমান ঘরের মেয়েরা, আপনারা হাতে করে ওই ছেলেটাকে, হাতে করে বাচ্চাটাকে, হাতে করে আপনার সন্তানটাকে জাহান্নামের আগুনে পোড়াচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে জাহান্নামের আগুনে পোড়াচ্ছেন। ও মুসলমান ঘরের মেয়েরা, আজকে আমার বাচ্চাদের, আমার মেয়েটাকে শর্টকাট ড্রেস পরিয়ে দিয়ে মেলায় পাঠিয়ে দিচ্ছি। ওই মেলায় জোয়ান যুবক ছেলেরা ওই মেয়েটার দিকে এমন কুদৃষ্টিতে তাকায়, এমন ধাক্কা ধাক্কি করে বাবা, এমন কি জেনা পর্যন্ত হয়ে যায়। ও মুসলমান ঘরের আমার মা বোনেরা, আপনি ইচ্ছাকৃত আপনার মেয়েটাকে দিয়ে জেনা করালেন, ঠিক না বল? জেনে শুনে জেনা করাচ্ছেন আপনি, জেনে শুনে। এবার যেই ধর্ষণ হয়ে গেল, তখন পুলিশের কাছে কেস করবে কি? আরে তুই বেয়াদব, বেয়াদব বলে মেয়েটাকে মেলায় পাঠিয়েছিস। যে ধর্ষণ করেছে তার থেকে তোর আগে মারার দরকার, কারণ তোর মেয়েটাকে পাঠিয়েছিস কেন ওই ড্রেসে? তোমার ঘরের সন্তান তুমি আদবে রাখবে না? হ্যাঁ, ওই যে ধর্ষণ করেছে ওর যে অপরাধ, ওর সমতুল্য অপরাধ মা ও বাপের। ওই ধর্ষককে যেমন শাস্তি দেওয়া দরকার, আর ওই মা এবং আব্বাকে একই পরিমাণ শাস্তি দেওয়া দরকার। কারণ তুমি তোমার মেয়েটার গাইড করা দরকার ছিল, শরিয়াত মোতাবেক আদবের সঙ্গে রাখা দরকার ছিল, পর্দার মধ্যে রাখা দরকার ছিল। তুমি পর্দার মধ্যে রাখুন, এটা তোমার অপরাধ। ও যেমন ধর্ষণ করে অপরাধ করেছে, আর তুমি পর্দা না করার কারণে, পর্দার মধ্যে না রাখার কারণে তুমি একই অপরাধ করেছো।
ঠিকই ভুল বলছি কথাটা? কতটা ভুল বলছি? আরে বাবা আধুনিক জামানা বলবেন, এই তো বাবা আধুনিক জামানা, মডেল, মডার্ন। এখনকার মেয়েরা কথা শোনে না, শুনবে কি করে? আসলে আমরাই তো ঠিক নেই, হারাম হালাল গড়ে চালিয়ে যাচ্ছে। কে কোন দিকে যাচ্ছে কোনো ঠিক নাই, কে কোন পথে চলছে কোনো ঠিক নাই। বাপ চাচা বসে একসঙ্গে, মানে ভাইপো চাচা একসঙ্গে বসে বিড়ি ফুঁকছে, খৈনি ডলে দিচ্ছে। আগেকার জামানায় যে একটা ইজ্জত ছিল মানুষের মধ্যে, চাচাকে দেখলে ভাইপো লুকাতো, চাচাকে দেখলে ভাইপো লুকাতো। এখন তো আমরা নিজের ছেলেকে বলছে, এই তোর চাচার সঙ্গে কথা বলবি না, খবরদার, তোর চাচা আমার জমি ফাঁকি দিয়েছে। তাহলে আমি আমার ছেলেটা কি শিখিয়ে দিলাম? একটা বয়োজ্যেষ্ঠ, তার প্রতি একটা বিতৃষ্ণা ঢুকিয়ে দিলাম। ঠিক না ভুল? সমাজে এটা ঘটছে না ঘটছে না? এই যে আদবের খেলাপ, বয়স্কদের সম্মান নষ্ট, বয়স্কদের সঙ্গে বেয়াদবি করার যে একটা সূত্র আমার ছেলেটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আজকে চাচাকে অপমান করবে, ওই ছেলেটা কাল আপনি পিতা আপনাকে অপমান করবে, কারণ ওর অভ্যাসটা দাঁড়িয়ে গেছে বড়দের উপরে কথা বলা। আর এই বড়দের উপরে কথা বলাটা শেখালেন কে? আপনি শেখালেন বড়দের উপরে কথা বলা। আপনি যদি বলতেন, এই ভাই ভাই আমাদের গন্ডগোল, খবরদার বড়দের উপরে কথা বলো না বাবা, কথা বলতে নেই বড়দের উপরে, বড়দের সঙ্গে বেয়াদবি করতে নেই, বড়দের ইজ্জত করতে হয় বাবা। ছোটবেলা থেকে বাচ্চাদের যদি আমরা এই শিক্ষা দেই, তাহলে আমি সম্মানিত হব বাবা। আমি শিক্ষা দেবো আমার ছেলেকে, আমার প্রতিবেশী শিক্ষা দেবে তার ছেলেকে, তার প্রতিবেশী। এইভাবে যদি আমরা প্রত্যেকেই এই আমলটা মেনে নেই যে আমাদের ঘরের সন্তানদের একটা শিক্ষা আজকে থেকে দেব, বড়দের উপরে কথা বলা যাবে না। বড়দেরকে ইজ্জত করো, বড়দের সম্মান করো, বড়দের কদর করো। এই সূত্রটা যদি আমরা সমাজে ছড়িয়ে দেই। আমি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, বুঝলেন, একটা লেকচারের ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো লেকচারের ট্রেনিংয়ে বলছে, বাবা উপকার করা, তুমি একটা মানুষকে উপকার করো, আর যাকে তুমি উপকার করছো, তুমি একটা মানুষকে উপকার করো, আর যাকে তুমি উপকার করছো তাকে বলো, বাবা তোমাকে উপকার করেছি, কোনো বদলামি নেব না, কোনো বিনিময় নেব না, শুধু একটা শর্ত। কি শর্ত? আমি যে তোমাকে উপকার করেছি, একটা শর্ত হলো তুমি আর 5 জনকে উপকার করবে। খুব ভালো করে বুঝবেন কথাটা। আমি তোমাকে উপকার করেছি, আমি তোমাকে একটা ভালো কথা শিখিয়েছি, তুমি আমার কাছ থেকে শিখেছো, তুমি আর 5টা লোককে এই কথাটা শেখাও। আমি তোমার উপকার করেছি, তুমি 5 জনকে উপকার করো। তাহলে এইভাবে যদি চলতে থাকে, আমি 5 জনকে করলাম, আরেকজনকে শেখালাম, সে করলো, আরেকজনকে শেখালো, সমাজটা পরিবর্তন জি হবে না? হবে না জি, হবে না? হবে না। তো আজকের আমরা যারা এখানে বসেছি, মেলা যাওয়া হারাম, মেলায় যাওয়া যাবে না, সন্দল হারাম, যে সন্দল হচ্ছে এটা হারাম, গান বাজনা মদ খেয়ে নাচানাচি, আর সেই নাচানাচি দেখার জন্য ঘরের বউরা যাচ্ছে। তাহলে আমি আমার বাড়ির বিবিটাকে আটকাবো, আমার ভাই থেকে বলো খবরদার পাঠাস না। ঠিক এইভাবে যদি আমরা নেটওয়ার্কে প্রত্যেকে পাশাপাশি আমরা যদি বুঝিয়ে একটু গুছিয়ে আনতে পারি, তাহলে তাকে গোনা থেকে বাঁচাতে পারলাম। জি বাবা ভুল বলছি কথাটা, বুঝতে পারছেন বিষয়টা? তো আমাদের উদ্যোগ নিতে হবে যে আল্লাহর ওলির সঙ্গে যে বেয়াদবিটা হচ্ছে, এটা বন্ধ করতে গেলে যদি মনে করেন পরিবর্তন করতে হবে, তাহলে সমস্ত হাড়বাসীকে এক হতে হবে, সমস্ত হাড়বাসীকে এক হতে হবে। এইরকম ইসরায়েলের সব যেখানে হবে সেখানে দলে দলে মুসলমানের ভিড় জমাতে হবে, দলে দলে মুসলমানের ভিড় জমাতে হবে। আর নিজেদের বিবি বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে হবে। মেলায় যাওয়া যাবে না। মেলায় যদি তুমি যাও তাহলে তোমার কিন্তু ধোলাই হবে পরিষ্কার। যদি তুমি মেলায় যাও তাহলে একেবারে বাপের বাড়িটা জিনিসপত্র গুছিয়ে দাও। যদি বল আমি তোমার স্বামী, তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, আমার কথা তোমাকে মানতে হবে। কাল হাসরের ময়দানে বিবি আপনার জন্য কৈফিয়ত দেবে না, বিবির জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে। তাহলে ওই বিবি কোথায় যাবে আপনি দেখবেন, কন্ট্রোল করবেন না। সন্তানের কৈফিয়ত আপনাকে দিতে হবে, আপনি দিতে যাবে। তাহলে আপনার সন্তান যদি গুনাহ করে আটকাবেন না। তাই সমস্ত হাড়াবাসীর কাছে আবেদন,
মেলা বর্জন করুন, শিরক বর্জন করুন, বিদআত বর্জন করুন, শরিয়াত মোতাবেক নিজেকে পরিচালিত করুন, নিজের সন্তানকে শরিয়াতের পথ দেখান, নিজে কোরআন পড়ুন, আপনার সন্তানকে কোরআনটা শিক্ষা দেন, নিজে নামাজ পড়ুন, আপনার সন্তানকে নামাজ পড়ান। ও মুসলমান, যদি তুমি একটা ভালো গাছ লাগাও, ওই ভালো গাছের ফল ভালো হবে। আর যদি তুমি টক আমড়া গাছ লাগাও আর তাতে যদি মিষ্টি ফল খাওয়ার আশা করো, তাহলে এর মতো বোকা আর কিছু হতে পারে না। জি ঠিক না ভুল? তুমি যদি সন্তানকে আলেম বানাও, তুমি যদি সন্তানকে নামাজি বানাও, আর তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি যদি মারা যাও, ওই সন্তান যদি নামাজ আদায় করে, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি ইসলামওয়ালা হয়, ওই সন্তানটা কবরের কাছে গিয়ে হাত তুলবে আর তোমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। ও বাবা, ওই পিতা সৌভাগ্যবান, ওই পিতা বড় ভাগ্যওয়ালা, যার সন্তান ইসলামের পথে চলে বাবা, যার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে বাবা, যার সন্তান হাফেজ হয়েছে, যার সন্তান মাদ্রাসায় পড়েছে, যার সন্তান দিনদার হয়েছে, ওই পিতা বড় ভাগ্যবান, ওই পিতা বড় ভাগ্যবান, ওই পিতা হবে জান্নাতে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। ও আমার সোনামানিক আল্লাহর পাগলেরা, আজকে আমরা বড় হতভাগা, আমাদের সন্তানগুলোকে সঠিক পথে পরিচালনা করতে পারি না বাবা, আমাদের সন্তানগুলোকে গাইড করতে পারি না। ও মুসলমান, সময় থাকতে সন্তানগুলো গাইড করুন বাবা। এই সন্তানগুলোকে যদি আপনি গাইড করতে পারেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে, আল্লাহ আর জান্নাত আল্লাহ আপনাকে নসিব করবে। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এসেছেন আলোচনা রাখেন। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চায়, মোর নবীর আলোয় তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি চায়, মোর নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। দলে দলে হাজিরা হস পাকে যায়, আল্লাহর কাবা জড়িয়ে তারা কয়। ওগো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। দলে দলে হাজিরা হস পাকে যায়, আল্লাহ
আর কাবা জড়িয়ে তারা কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা লোকজনের যে অবস্থা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এর মহব্বতে জিকির লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا إله মহাপতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা হলো সঙ্গের সাথী কলেমা হলো গোরের বাতি কলেমা হলো সঙ্গের সাথী কলেমা হলো গোরের বাতি তাই কলেমা পড়ো দিবারাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على বাবা যে কথা আলোচনায় ছিলাম নিজের সন্তানদেরকে কলেমাওয়ালা বানান নিজের সন্তানদেরকে আলেম বানান কোরআনওয়ালা বানান আল্লাহ পাক আপনার জন্য জান্নাতটা রেখেছে পুরস্কার আপনার সন্তান যদি মদখোর হয় আপনার সন্তান যদি জিনাখোর হয় আপনার সন্তান যদি তাস পেটার জন্য তৈরি হয় তাসখোর হয়ে যায় আপনার সন্তান যদি সুদখোর হয় ও বাবা কবরে শুয়ে আপনি শান্তি পাবেন না যদি কোরআনওয়ালা সন্তান হয় কোরআন পড়বে আর আপনি সওয়াব পাবেন আর সুদখোরওয়ালা সন্তান যদি হয় আর দুনিয়ার জমিনে যদি মানুষকে জ্বালায় সুদের টাকা খায় বাবা ওই সুদের ভাগটা আপনার নামেও লেখা হবে কারণ সন্তানটা হলো আপনার ও মুসলমানেরা ভাবুন আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন আল্লাহ রাস্তায় দেখাবেন কলেমা রাস্তা দেখাবেন না ওই মেলা রাস্তাটা দেখাবেন ও মুসলমান আপনার বিবি যদি জেনা করে ওই বিবির সঙ্গে যদি আপনি সংসার করেন জানার পরও যদি আপনি প্রতিবাদ না করেন আপনি গুনাহগার হবেন বাবা ও মুসলমানের আল্লাহর পাগলেরা আপনার বিবি যদি গুনাহ করে আপনি দেখার পরে যদি সাবধান না করে আপনি যদি কোনো বাধা তাকে না দেন আপনিও কিন্তু গুনার মধ্যে শরীক হয়ে যাবেন কেননা আপনি জেনে শুনে গুনাহটাকে সমর্থন করছেন ও মুসলমান ও আমার মা বোনেরা আমার সোনা মানিকেরা আল্লাহর পাগল আমার ভাই বাবা যারা আমার চাচা জানেরা কেননা ওই বিবিটা হলো আপনার অর্ধাঙ্গিনী ওই বিবির দায়িত্বটা হলো আপনার ওই বিবিটার সংশোধন করা দায়িত্বটা আপনার ওই বিবিটা গাইড করা দায়িত্বটা আপনার ওই বিবিটা যদি মেলার দিকে যায় আর মেলায় গিয়ে যদি কোনো ছেলের সঙ্গে কুসম্পর্ক গড়ে ওই ছেলেটার সঙ্গে যদি কোনো প্রকার খারাপ কাজ করে ওই মেলায় যদি যায়
নয়, ওই বিবিটা গুনাহ করলো, ওই গুনার ভাগটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যত বড় নামাজি হন না কেন, ওই বিবির গুনাহ থেকে আপনিও বাঁচতে পারবেন না। ও মুসলমান হাড়োয়াবাসীরা, এবার চিন্তা করুন, আপনি যদি নামাজ পড়েন, আপনার বিবি যদি মেলামুখ হয়, আপনার বিবি যদি সন্দলমুখ হয়, আপনার ওই নামাজ আর মেলা অ্যাডজাস্ট হয়ে ধাক্কা ধাক্কি হয়ে আপনার নামাজটা হয়তো বরবাদ হয়ে যায় বাবা। কারণ এই বিবির কারণে আপনাকে কৈফিয়ত দিতে হবে। ও সোনা মানিক, আমি একা নামাজ পড়বো, আমার বিবি গুনাহ করবে, আমি একা নামাজ পড়ো জান্নাতে যাব, আমার বিবির ভয়ে আমি কিছু বলবো না বাবা, এটা হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বাবা, একজন মুসা আলাইহিস সালামের উম্মত ছিল বাবা। ওই উম্মতটা মুসা আলাইহিস সালামের কাছ থেকে একটা সবক নিয়ে দীর্ঘদিন ধরে আমল করলো। সংক্ষিপ্ত কথা বলবো, সংক্ষিপ্ত। ও বাবা, ওই মুসা আলাইহিস সালামের উম্মতটা একটা আমল সবক নিল। সবক নেওয়ার পরে দীর্ঘদিন ধরে আমল করতে 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 বাবা তার গায়ে লতা পাতা জন্মে গেল। ওই রাস্তায় মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী মুসাকে দেখে মানুষটা বলছে, আল্লাহর নবী মুসা, আপনি কি আমাকে চিনতে পারছেন? মুসা আলাইহিস সালামকে সালাম জানালেন। সালাম জানানোর পরে বলছে, ও মুসা, আল্লাহর নবী মুসা, আমি আপনার উম্মত বাবা, আমি আপনার উম্মত। আপনি আমাকে একটা আমল শিখিয়েছিলেন, একটা সবক দিয়েছিলেন, আর ওই সবক অনুযায়ী আমি আমল করছিলাম। আমল করতে 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 আজকে আমার এই পরিণতি হয়েছে। আল্লাহর নবী মুসা, আমি জীবনে আমল করেছি, আমি জীবনে আল্লাহর ইবাদত করেছি, আপনার সবকটা পালন করেছি, আপনার ওই সবকটা নিয়ে আমি আমল করেছি। ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে আপনি দিদার করবেন। আল্লাহর নবী মুসা আজকে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি জান্নাতি হব না জাহান্নামী হব? আল্লাহর নবী মুসা, আপনি যখন ফিরে আসবেন এই সংবাদটাও আপনি আমাকে দিয়ে যাবেন। আমার ভাই বাবাজিরা, সোনা মানিকেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ও মায়েরা আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে কথা হলো। এবার আল্লাহর নবী মুসা বলছেন, আল্লাহ পাক, আল্লাহ আপনার এক বান্দা আমার উম্মত, আমি তাকে সবক দিয়েছিলাম, সে যথাযথ পালন করেছে। আল্লাহ তার হাল এই অবস্থা এই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুসা আমার কাছে সে জানতে চেয়েছে ওই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? ওই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আমার আল্লাহ বললেন, মুসা শোনো, ওই মানুষটা জাহান্নামী হবে, ওই মানুষটা জাহান্নামী হবে। মুসা আলাইহিস সালাম বড় লজ্জায় পড়ে গেল, আমি কি এই খবরটা দেব কি করে? কেননা ওই মানুষটা আমার দেওয়া সবক নিয়ে এতদিন আমল করেছে, আর সে আমার কাছে জানতে চেয়েছে সে জান্নাতি না জাহান্নামী হবে। সে যথাযথভাবে আমল করেছে, আমলে ত্রুটি করেনি, তারপরে কেন সে জাহান্নামী হবে? মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন বাবা। আর ওই রাস্তা দিয়ে গেলেন না, অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেলেন। দীর্ঘদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসে না। এই মানুষটা মনে মনে করে, তাই তো আমি আল্লাহর নবী মুসাকে বললাম আমি জাহান্নামী হব না জান্নাতি হব। মুসা আলাইহিস সালাম আমার কোনো খবর দিল না। ও বাবা, সবই আল্লাহর খেলা। একদিন মনটা অন্যদিকে ঘুরে গেল। মুসা আলাইহিস সালাম ভুলে সেই পথ দিয়ে যখন যাচ্ছে, আবার মুসা আলাইহিস সালামকে সালাম জানালেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আমাকে বললেন না বাবা আমি জান্নাতি না জাহান্নামী হব, আপনি তো আমাকে কিছু বললেন না। মুসা আলাইহিস সালাম বললেন, বাবা শোনো, আমি কি বলবো? আল্লাহ পাকের কাছে আমি যখন জিজ্ঞাসা করলাম, তোমার সমস্ত কথা খুলে বললাম, খুলে বলার পরে যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ বললেন তুমি জাহান্নামী হবে। আমার সোনা মানিক আল্লাহর পাগলেরা, ওই সময় আল্লাহর ওই বান্দাটা বলছে, মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, ও নবী মুসা, ও নবী মুসা শোনো শোনো, আমি আপনার দেওয়া সবকটা পালন করেছি, যথাযথ ইবাদত করেছি, একনিষ্ঠভাবে আমি আমল করতে 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 আমার এই অবস্থা হাল হয়ে গেছে। আমি এতটা ইবাদত করার পরে আল্লাহ যদি আমাকে জাহান্নামী ঘোষণা করে, তাহলে আল্লাহর যে বান্দাগুলো ঠিক
মতো নামাজ ইবাদত বন্দেগী ঠিক মতো আল্লাহর হুকুমটা পালন করতে পারে না, ঠিক মতো আল্লাহর পথে চলতে পারে না, তাহলে তাদের কি অবস্থা হবে? ও মুসা, তুমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, এবার তুমি আল্লাহকে বলবে আমার দেহটা এত বড় করে দেন, এত বড় করে দেন, ওই জাহান্নামটা যেন আমি একা দখল করে নিতে পারি, ওই জাহান্নামে যেন আল্লাহর কোনো বান্দা প্রবেশ না করতে পারে। আল্লাহ নবী মুসা, আল্লাহ যেন আমার দেহটা এত বড় করে দেন, ওই জাহান্নামে যেন আমি একা যাই, আর কেউ যেন না যেতে পারে, আল্লাহর কোনো বান্দা যেন জাহান্নামে না যেতে পারে। আল্লাহ যেন আমার দেহটা এত প্রকাণ্ড করেন। আমি তো ইবাদত করেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবে না? আল্লাহ নবী মুসা একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ যেন আমার দেহটা এত বড় করে দেন, এত প্রকাণ্ড করে দেন, যেন জাহান্নামটা আমার একার দখলে এসে যায়, আল্লাহর কোনো বান্দা যেন ওখানে প্রবেশ করতে না পারে। একটু বলবেন আল্লাহকে। আল্লাহ নবী মুসা বললেন ঠিক আছে বলবো। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কথোপকথন হলো। আল্লাহ নবী মুসা বলছেন আল্লাহ পাক আপনার ওই বান্দাটা আমার সেই উম্মত যার কথা আমি বলেছিলাম, আল্লাহ পাক এর আগে আপনি যাকে জাহান্নামী ঘোষণা করেছেন, আল্লাহ ওই বান্দাটা একটা আরজি করেছে, সে ইবাদত করেছে, আমল করেছে, তার বিনিময়ে একটা আরজি আপনার কাছে করেছে। আল্লাহ বলে মুসা বলো কি আরজি করেছে? ওই সময় মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ পাক ওই বান্দাটা আরজি করেছে তার দেহটা এত বড় করে দেওয়া হোক, এত বড় করে দেওয়া হোক, জাহান্নামটা যেন তার একার দখলে এসে যায়, আল্লাহ আপনার কোনো বান্দা যেন জাহান্নামে প্রবেশ করতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী মুসা তুমি আমার এই বান্দাটাকে সুসংবাদ দাও, এই সংবাদটা দাও আমি এই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দিলাম। যে মানুষটাকে আগে জাহান্নামী ঘোষণা করলো সেই মানুষটাকে জান্নাতি বানালো। আল্লাহ নবী মুসা বলছেন আল্লাহ পাক আপনি তো এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা করেছিলেন, আল্লাহ আপনার কি লীলা, আবার তাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ পাক বলছেন নবী মুসা শোনো, ও যখন প্রথমবার আমার কাছে জানতে চেয়েছিল, শুধু নিজের কথা জানতে চেয়েছিল, ও নবী মুসা ওই মানুষটা যখন প্রথমবার বলেছিল ওর মধ্যে স্বার্থপরতা ছিল, শুধু নিজের চিন্তা ছিল। আজকে যে আমার বান্দাটা সমস্ত আমার বান্দার কথা চিন্তা করেছে, সকলের কথা ভেবেছে, আমি আল্লাহ তাকে কেমন করে জাহান্নামী বানাতে পারি। ও মুসলমানেরা, আমি এই ঘটনা দ্বারা শুধু বোঝাতে চাই শুধু নিজে আমল করলে হবে না, নিজে শুধু বসে বসে তাসবিহ গুনলে হবে না, নিজে শুধু বসে বসে দান সদকা করলে হবে না, নিজে জান্নাতে যাব, আমি একা জান্নাত উপভোগ করব, আমার ভাইটা গুনাহ করবে আমি তাকে কিছু বলবো না, এই কথা ভাবলে চলবে না। নিজে বাঁচো আহলে বর্গকে বাঁচাও। ও বাবারা, যারা গুনাহ করবে আপনি যদি তাকে বোঝাতে পারেন বোঝান, যদি হাত দিয়ে প্রহার করতে পারেন করেন, না হলে মন থেকে ঘৃণা করে চলে আসেন বাবা, কিন্তু কাজটা আপনাকে করতে হবে, তাকে তো আপনার একটু কলেমার দাওয়াতটা দিতে হবে, তাকে তো একটু সাবধান করতে হবে। ও মুসলমান, আমি এই মেসেজ শুধু একটা মেসেজ দিয়ে গেলাম, আজকে যে হাড়োয়ার জমিনে মেলা হচ্ছে বাবা, এই মেলাটা বন্ধ করার শপথ নেন যে আমাদের ঘরের ছেলে মেয়ে ছোট বড় কাউকে মেলামুখ করব না, মেলামুখ হতে দেব না, ভাইকে মেলামুখ হতে দেব না, বোনকে মেলামুখ হতে দেব না, আমার ছেলের ছেলেকে মেলামুখ হতে দেব না। আমরা মেলা বর্জন করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে, আল্লাহর নবী যে রাস্তা দেখিয়েছে, আল্লাহর ওলি যে উদ্দেশ্য করে এসেছে, সেই শরিয়াতটা আমরা সবাই মেনে নেব, সেই শরিয়াত মোতাবেক আল্লাহর ওলির সব রাসানি মজলিসে যোগদান করব, আল্লাহর ওলির উপাধি দিবস উপলক্ষে দান সদকা করব, সব রাসানি করব, শরিয়াত মোতাবেক সমস্ত কাজ করব। শিরক হবে, বেদাত হবে, গুনাহ হবে, এমন কোনো কাজ আমি করব না, আমার প্রতিবেশীকে করতে দেব না, আমার ছেলে মেয়ে কাউকে এমন কাজ করতে দেব না। আজ থেকে আমরা এই চিন্তাটা নেব বাবা, আমি চিন্তা নেব, আমার এই ভাবনাটা আমার প্রতিবেশীর মধ্যে ঢোকাবো, আমার ভাইয়ের
মধ্যে ঢোকাবো, আমার চাচার মধ্যে ঢোকাবো, আমার বন্ধুর মধ্যে ঢোকাবো। দেখ মেলাটা হলো হারাম, আল্লাহর ওলির কাছে গিয়ে সরাসরি কিছু চাওয়া এটা হলো শিরক, আল্লাহর ওলির মাজারে গিয়ে সিজদা করা এটা হলো শিরক। বাবা ও জানে না, আমি জেনেছি। ওই মানুষটা জানে না বলে সিজদা করে, ওই মানুষটা জানে না বলে আল্লাহর ওলির কাছে সরাসরি চায়, ওই মানুষটা জানে না বলে আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে। কিন্তু আমি যখন শিক্ষা পেয়ে গেছি, এই শিক্ষাটা মুসলমানের মধ্যে পৌঁছে দেব, যাতে আমরা অন্য মানুষকে শিরক বিদআত থেকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।